মানুষ বড়ই বিচিত্রময়। মানুষের যে কত রকম রূপ আছে তা শুধুমাত্র তার সাথে মিশলেই বোঝা যায়। আর মানুষ যে কত রকম রং বদলাতে পারে সেটাও বোঝা যায় তার সাথে মিশলেই। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। সবাই আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো প্রতিদিনের মতোই সকালবেলা করে উঠে রান্নাবান্না সব কমপ্লিট করে বাচ্চাদেরকে নিয়ে বাসা অগোছালো রেখেই আমি বাসা থেকে বের হয়ে পড়লাম বাচ্চাদের নিয়ে স্কুলের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় সালমান শাহবাজকেও তুলে নিয়েছিলাম। তো যাই হোক, যা বলছিলাম, মানুষ আসলেই অনেক বিচিত্রময় হয়ে থাকে। মানুষকে চেনা বড় দায়। তো মানুষের সাথে না মিশলে আসলে মানুষকে চেনা খুব কঠিন। আমার এইটুকু লাইফে আমি যতটুকু দেখেছি মানুষেরা সবাই স্বার্থের জন্যই সবকিছু করে। স্বার্থের জন্যই কত রকম রূপ চেঞ্জ করে। সেটা হতে পারে আপনার একদম আপনজন। আপনি বিশ্বাসই করতে পারবেন না সে আপনার সাথে এরকম করবে শুধুমাত্র স্বার্থের জন্য। স্বার্থ মানুষকে অন্ধ বানিয়ে দেয়। এই স্বার্থের জন্যই মানুষ কত রকম অন্যায় করে। কত রকম খারাপ কাজে সবাই লিপ্ত হয় শুধুমাত্র এই স্বার্থের জন্যই। তো স্বার্থ মানুষকে পাগল বানিয়ে দেয়। তো যাই হোক, আমার লাইফেও আমি অনেক রকম মানুষ দেখেছি এরকম যে স্বার্থর জন্য আপনজনকে মানুষ কত রকম কষ্ট দিতে পারে। এমনও দেখেছি যে নিজের মা হয়ে সন্তানকেও কষ্ট দেয়। আবার এমনও দেখেছি বাবা হয়ে সন্তানকে কষ্ট দেয়। আবার এটাও দেখেছি সন্তানরা বাবা-মাকে কষ্ট দেয় শুধুমাত্র স্বার্থর জন্য। আবার এরকম আরও কত দেখেছি যে হাসব্যান্ডের টাকা না থাকলে ওয়াইফরা সবাই হাসব্যান্ডকে ছেড়ে চলে যায়। আবার এরকমও দেখেছি যে ওয়াইফের সম্পত্তি দেখে হাসব্যান্ড তাকে বিয়ে করে। তো যাই হোক, পৃথিবীতে শুধু খারাপ মানুষই নাই, শুধু স্বার্থলোভী মানুষই নাই, ভালো মানুষও আছে। যেরকম অনেক দেখেছি যে শূন্য পকেটের হাসব্যান্ডের সাথেও অনেক নারী তার জীবনটা কাটিয়ে দেয়। আবার এরকমও দেখেছি বাবা মার ভালোবাসা পাওয়ার জন্য অনেক সন্তান কাঙাল হয়ে বসে থাকে। আবার এরকমও দেখেছি অনেক কোটিপতি মানুষও তাদের টাকা দিয়েও অনেক সময় সুখ কিনতে পারে না, বাবা-মার ভালোবাসা পায় না, শুধুমাত্র তাদের অবহেলার কারণে। তো যাই হোক, আ ভালোবাসাটা আসলে মন থেকে আসে। সবাই সেই ভালোবাসাটা বাছতে পারে না। সবার মধ্যে সেই গুণটা থাকে না। পৃথিবীতে এখন বেশিরভাগ মানুষই স্বার্থপর হয়ে গিয়েছে। তারপরেও পৃথিবীটা টিকে আছে শুধুমাত্র কিছু সংখ্যক ভালো মানুষের জন্য, যারা সত্যিকার অর্থে ভালোবাসে, কোনো স্বার্থ প্রেমী মানুষ না। তারা আসলেই মানুষকে মন থেকে ভালোবাসে। যেমন বাবা তার সন্তানকে, মা তার সন্তানকে, সন্তানরা তার বাবা-মাকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে। এরকম অনেকেই আছে যারা ভালো। এজন্যই হয়তোবা পৃথিবীটা এখনও টিকে আছে। তো এজন্যই পুরো পৃথিবীটা এখনও ধ্বংস হয়ে যায়নি। যতদিন পর্যন্ত একটা হলেও ভালো মানুষ থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীটা ধ্বংস হবে না। সেটা আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছেন। তো যাই হোক, অনেক কিছুই আজকে বলে ফেললাম। অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল কিছু বলে থাকি। এদিকে তো আমি বাচ্চাদেরকে স্কুল থেকে বাসায় নিয়ে এসে বাসার কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। পুরো বাসায় আমি অগোছালো করে রেখে গিয়েছিলাম। প্রত্যেকদিনই এই বাসাগুলো আমি অগোছালো করে রেখেই আমি স্কুলে যাই। কারণ সকালবেলা আমার সম্ভব হয়ে ওঠে না এগুলো গোছানো। তো এই তো স্কুল থেকে এসে আগে আমি ঘরদোরগুলো গুছিয়ে ফেলি, পরিষ্কার করে ফেলি। তারপর আবার বাচ্চাদেরকে গোসল দিয়ে দেওয়া, খাওয়ানো, সব কাজ করে ফেলি। তো আমার সব কাজ মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি একটু গোসল করব। আর সাদকে গোসল দিয়ে দেবো। এই তো দেখুন আমার সোনা পাখিটা চলে আসতেছে। ওকে এখন আমি গোসল করিয়ে দিয়ে ঘুমিয়ে দেব। তো আমি ডাকতেছিলাম, ও চলে আসতেছিল। তো এই তো আমার সোনা পাখিটাকে আমি গোসল দিয়ে ঘুমিয়ে দিয়েছি।
এখনও ঘুমাচ্ছে। এদিকে আমি এখন গোসল দিয়ে নেব। তারপর আর তেমন কোনো ভিডিওই নেওয়া হয়নি। এই তো সন্ধ্যাবেলা আমি আরহামকে পড়তে বসিয়েছিলাম। আর আমার ছোটটার অবস্থা দেখেন। এগুলো সব এলোমেলো করে ফেলে রেখেছে। পুরো বাসা মানে কি একটা অবস্থা। এদিকে আমার সোনা পাখিটা সুন্দর একটা ড্রয়িং করেছে, আমাকে দেখাচ্ছিল। অনেক সুন্দর হয়েছে শাপলাটা। সবাই কমেন্টে অবশ্যই বলবেন শাপলাটা কেমন হয়েছে। তো ও প্রথমে ড্রয়িং করে নিয়েছিল, তারপর বাদবাকি পড়াগুলো করবে। এদিকে আর পুস্কুটা তো আমার কোলে বসে গল্প করতেছিল আমার সাথে। তো আমি বললাম, বাবা সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। তো বলার সাথে সাথেই ও সুন্দর করে আল্লাহ হাফেজ বলে দিচ্ছিল, আপনাদেরকে টাটা দিচ্ছিল। এখন এই তো ভয়েস দিচ্ছি, দেখুন পাশে কিরম করে কথা বলতেছে। মানে বাচ্চাদেরকে নিয়ে আসলে ভয়েস দেওয়াটা অনেক টাফ ব্যাপার। তো সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও আর বড় করব না। এখন আমি আরহামকে পড়িয়ে ঘুমিয়ে দেব। তো আজকের ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের জন্যও দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। তো দেখুন আমার পুচকুটা কেমন হেঁটে হেঁটে রুমে চলে যাচ্ছিল। তো এখন আমরা ঘুমাবো। সবাই ভালো থাকবেন। আর আমি যদি বেঁচে থাকি আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।